ময়নাগুড়ির পর এবার পুরাতন মালদহ। ইস্তফা দেওয়ার পর আরও এক পুরপ্রধান বিস্ফোরক। এবার লোকসভা ভোটে খারাপ ফলাফলের প্রশ্নে ক্ষোভ চেপে রাখলেন না পদত্যাগী পুরপ্রধান কার্তিক ঘোষ। আমার বিরুদ্ধে কিছু মিথ্যা অভিযোগ কিছু করেছে কেউ ব্যাপার, আমি একমাত্র চেয়ারম্যানের লিখে রাখুন আপনারা। আমি বলেছিলাম যে কোনো রকম যদি অভিযোগ থাকে আমার বিরুদ্ধে আমি এমআইসিকে ধরেছিলাম, এমআইসির কাছে গিয়েছিলাম, ইন্টারনাল অডিট করুন। এ যেন ময়নাগুড়ি পুরসভার ঘটনার রিপিট টেলিকাস্ট। এবার পুরাতন মালদার পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দিয়েই বিস্ফোরক কার্তিক ঘোষ। একমাত্র আমার ৯ নম্বর ওয়ার্ড, চেয়ারম্যানের ওয়ার্ড, সবচেয়ে বেশি ভোট পেয়েছিলাম। ১,০০০-এর উপরে ভোট পেয়েছি আমরা। আর প্রত্যেকটা ওয়ার্ডে ৪০০ থেকে ৩৫০, ৪০০। হয়তো কেউ আগামী দিনে যে দায়িত্ব নিবে তারও ওয়ার্ডে সে পিছিয়ে আছে। বেশ কিছুদিন ধরেই রাজ্যে পুরো প্রশাসনের রদবদল করছে তৃণমূল। ২৪-এর লোকসভা ভোটে পারফরমেন্সের প্রশ্নে একের পর এক পুরসভায় বদল। পদত্যাগের নির্দেশ পান পুরাতন মালদার পুরপ্রধান কার্তিক ঘোষ। তিনি ইস্তফাও দেন। তারপরেই ২৪-এর লোকসভায় খারাপ ফলাফলের প্রশ্নে ক্ষোভ চেপে রাখেননি তিনি। নির্দিষ্ট করে কোনো ইংলিশ বাজারে কেন বলছো? গোটা জেলারই তো ফল খারাপ হয়েছে, কোনো নির্দিষ্ট করে কেন বলছে? একটা গোটা মালদা জেলাতে প্রত্যেকটাতে খারাপ হয়েছে, ফল কোথাও ভালো হয়নি। আমরা হতাশ, একটা মেরুকরণের ভোট হয়ে গেছে। এর আগে কার্তিক ঘোষেরই মতো পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দিয়ে উষ্মা প্রকাশ করতে ছাড়েনি শাসক দলের বর্ষিয়ান নেতা অনন্তদেব অধিকারী। কাউন্সিলর পদে থাকবো না, ইচ্ছা নেই, সেটাও দিচ্ছি। কারণ যতগুলো কাউন্সিলর আছে প্রত্যেকেই দাদা, কাকা, জ্যাঠা বলে। কাজে এই অবস্থায় আমার পক্ষে পেছন বেঞ্চে বসা একটা আত্মসম্মানের ব্যাপার না। আর এত লড়টারে আমি কোনোদিন রাজনীতি করিনি প্রথম জীবন থেকে। এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি পুরাতন মালদা পুরসভায়। একজনকে বলির পাঠা করে বাদবাকি সবাইকে রেখে দেওয়ার যে ব্যবস্থা, সেটা হলো যে তৃণমূলের প্রতি বছর ৬ মাস ৩ মাস পর একটা রিনিউয়াল করতে হয়। সেই রিনিউয়ালটা হলো কাগজের রিনিউয়াল। যে যেখানে রিনিউয়াল ঠিক সময় করতে পারে আমাদের মনে হয়েছে তাদের পদটাই থেকেছে। কোথাও পদত্যাগের পর ক্ষোভ প্রকাশ, কোথাও পদত্যাগ দেওয়া নিয়েই চাপানোতর। পুরো প্রশাসনের রদবদল ঘিরে একের পর এক জায়গায় পুরো নাটক। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।